3 বছর হলো প্রায় বিয়ে হয়েছে। 9 মাসের একটি বাচ্চা আছে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব, সেই থেকে শুরু করে ক্রিমিনাল একটি যৌতুকের মামলা, পাশাপাশি ভরণ পোষণের মামলা। বিজ্ঞ আদালত অনেক আলোচনার পরে, অনেক কথাবার্তা উভয় পক্ষের শোনার পরে সিদ্ধান্ত দিয়েছেন 1 মাসের মধ্যে ভরণ পোষণের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ফিরিয়ে দেবেন এবং বাচ্চার জন্য প্রতি মাসে 3000 করে টাকা দিবেন। এবং 1 মাস সময় পরে তাদের মধ্যে এই বিষয়গুলো সেরে এবং যে ফার্নিচারগুলো দেওয়া হয়েছিল সেগুলো ফেরত দিয়ে আগামী 1 মাস পরে একটা দিন ধার্য করেছেন, সেই দিনে এসে পরবর্তী আদেশ নেওয়ার জন্য। কিন্তু খুব কষ্ট লেগেছে সেই জায়গায় যে উভয় পক্ষের আত্মীয় স্বজন অনেকেই ছিলেন বিজ্ঞ আদালতে, তাদেরও কিছু সাইড কথাবার্তা আমরা শুনেছি। যতই ভরণ পোষণের টাকা দেখ না কেন, বাচ্চাকে তার লালন পালনের জন্য তার বাবা 3000 করে টাকা দেখ না কেন, হঠাৎ করে মেয়েটা অর্থাৎ বাদী কেঁদে উঠল যে আমার জীবন তো শেষ করে দিল। এই যে একটা কান্না, এই যে একটা কান্নার আহাজারি, এই যে একটা লাইন, এই একটা লাইন শুধু একটা কথা নয়, এই একটা লাইন একটা জীবনের পরিসমাপ্তি। কারণ মানুষ শুধু দমে বেঁচে থাকলেই বেঁচে থাকা হয় না, মানুষ বেঁচে থেকেও কিন্তু মৃত হয়ে যায়। যখন মানুষের আশা ভরসা থাকে না, যখন মানুষের স্বপ্ন থাকে না, তখন মানুষ জীবিত থেকেও মৃত হয়ে যায়। একটা ফুটফুটে মেয়ে এবং তার বাবাও ছিল, আত্মীয় স্বজন সবাই ছিল। তো এই মেয়েটা যখন বলল যে আমার জীবন তো শেষ হয়ে গেল, এই একটা কথা সত্যি আমাদের অনেকের হৃদয়ে দাগ কেটেছে। সুতরাং আমরা কখনো ছেলের চাকুরি অথবা তার মোটা ইনকাম অথবা তার বাড়ি গাড়ি আছে কিনা ওইটা দেখে ওইসবের সাথে আমরা যেন বিয়ে না দিই। আমরা উভয় পক্ষের আত্মীয় স্বজনের মধ্যে যেন আত্মীয়তা করি এবং উভয় পক্ষকে যেন ভালোভাবে চেনে বুঝে তারপর যেন আত্মীয়তা করি। এরপরেও কি সংসার ভাঙতে পারে না? হ্যাঁ, ভাঙতেই পারে। শতভাগ সাংসারিক বন্ডিং আমরা কেউ কখনো টিকিয়ে রাখতে পারবো না। তবে আমাদের একবার ভাবা উচিত, একটা ফ্যামিলি থেকে একটা মেয়েকে বিয়ে দেওয়া অথবা একটা ছেলে অন্য একটা অপরিচিত মেয়ের কাছ থেকে, অপরিচিত একটা পরিবার থেকে একটা মেয়েকে আনা, এটা উভয় পক্ষেরই ক্ষতি হয় যদি সেই সংসারটা না টিকে। তাই আমরা চাই পৃথিবীর সমস্ত সংসার ভালো থাকুক, সমস্ত সংসার, সমস্ত দাম্পত্য জীবন সুখের হোক।